যেমন এখানে দুই একটা ঘটনা উল্লেখ করা হয়েছে যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাসালা ইখতিলাফ ছিল, তবুও তাদের মধ্যে আচরণগত দিকগুলো কেমন ছিল এটাই এখানে উল্লেখ করা হচ্ছে যে লাকাদ ইখতালাফা ইবনু আব্বাস মা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুমা ফি মাসআলাতি মিরাসিল উম্মি মা আল আবি ওয়াজ জাওজি আও ইজ জাওজা। অর্থাৎ মায়ের মিরাস নিয়ে তারা ইখতিলাফ করেছেন। একজন ব্যক্তি বা একজন পুরুষ বা মহিলা যখন মারা যায় তখন তার যে মা মিরাসটা কিভাবে পাবে, যেমন বাবা এবং স্বামী বা স্ত্রী এই দুইয়ের সঙ্গে মায়ের মিরাসটা কিরকম হবে। যেমন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু মনে করতেন বা তিনি বিশ্বাস করতেন, হাইথু কানা ইবনু আব্বাস ইয়ারা আন্না যাওজা আও যাওজাতা ইয়াখুযু ফারদাহু কামিলান সুম্মা তাখুযুল উম্মু ফারদাহা কামিলান মিন কামিলিত তারিকা ওয়াল বাকি লিল আবি তাসিবান। অর্থাৎ তিনি মনে করতেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মনে করতেন যে স্বামী বা স্ত্রী যখন একজন মারা যায় তখন অপরজন, স্বামী মারা গেলে স্ত্রী অথবা স্ত্রী মারা গেলে স্বামী, তারা টোটাল মিরাসের যে অংশটা থাকবে স্বামী বা স্ত্রী সম্পদের, এই সম্পদের টোটালটা থেকে সে তার ভাগটা আগে পরিপূর্ণ নিয়ে নেবে স্বামী বা স্ত্রী। এরপরে মা টোটাল সম্পদের থেকে তার ভাগ সে নিয়ে নিবে। মার তো 3/1 তাই না, এই 3/1 নিবে সে টোটাল সম্পদের 3/1। স্বামী বা স্ত্রী টোটাল সম্পদের তার 1 ভাগ, হয় সুমুন বা রুবু। এরপরে মা নিবে টোটাল সম্পদের 3/1। আচ্ছা, এরপরে বাবা নিয়ে নিবে বাকি যা থাকবে সবটা। তো এটা ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মত। ওয়াকানা যাইদুন ইফতি আন্নাল উম্মা তাখুযু সুলুসাল বাকি ওয়াল আবু ইয়াখুযু সুলুসাইল বাকি বাদা ইখরাজি ফারদিজ জাওজি আও ইজ জাওজা। বিপরীতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মনে করতেন বা তিনি এই মত পোষণ করতেন যে স্বামী এবং স্ত্রী তাদের যে অংশটা আছে সেটা তো তারা নিয়ে নিল, পরিপূর্ণ সম্পদের যে অংশটা তারা পাবে 1/8 মানে 8/1 অথবা 4/1 মানে আপনার সন্তানের অবস্থান অনুযায়ী তারা তাদের সম্পদটা নিয়ে নিল। এরপরে বাকি যা থাকবে 8/1 বা 4/1 নেওয়ার পরে বাকি যা থাকবে ওই বাকি অংশকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে 1 ভাগ নিবে মা আর বাকি 2 ভাগ নিবে বাবা। তাহলে এখানে ইখতিলাফটা কোথায় হলো, যে মা কি পরিপূর্ণ সম্পদের 3/1 নিবে, নাকি স্বামী বা স্ত্রী তাদের ভাগ নেওয়ার পরে বাকি যা থাকবে সেখান থেকে 3/1 নিবে। এ হচ্ছে ইখতিলাফের জায়গা। দুইজন এখানে ইখতিলাফ করেছেন। তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, নাশাত্তুকাল্লাহ, আল্লাহর ওয়াস্তে আপনাকে আমি জিজ্ঞেস করছি, হাল তাজিদ ফি কিতাবিল্লাহি সুলুস মা বাকি, যে আপনি কি আল্লাহর কিতাবের কোথাও পেয়েছেন যে মা স্বামী বা স্ত্রী নেওয়ার পরে বাকি যা থাকবে ওইখান থেকে 3/1 নিবে, এই যে 3/1 বাকি যা থাকবে এই অংশ থেকে, এইটাকে আপনি আল্লাহর কিতাবের কোথাও পেয়েছেন? তখন তিনি বললেন, না, আমি সেটা আল্লাহর কিতাবের কোথাও পাই নাই সরাসরি। ওয়ালাকিন্নী কুলতু যালিকা বিরাই, কিন্তু এইটা আমি আমার মত ব্যক্ত করেছি, অর্থাৎ আল্লাহর কিতাব থেকে আমি এমনটাই বুঝেছি। ফাকালা ইবনু আব্বাস, তখন তিনি বললেন, ইবনু আব্বাস বললেন, কিতাবুল্লাহি আহাক্কু আইয়ুখাযা বিহি মিন রাইক, আপনার মতের চেয়ে আল্লাহর মত বা আল্লাহর কিতাবকে গ্রহণ করা অধিক হক রাখে। বড় একটি মাসলা কিন্তু ইখতিলাফ হয়ে গেল এখানে। তখন ওয়ালাম ইয়ামনাহুম হাযাল খিলাফু মিন সালামাতি সুদুরিহিম ফিমা বাইনাহুম, এই ইখতিলাফ থাকা সত্ত্বেও তাদের পরস্পরের মধ্যে যে ভালোবাসা, পরস্পরের প্রতি যে একটা আন্তরিক সম্পর্ক, এই সম্পর্কে কোনো ঘাটতি দেখা দেয় নাই। ফাকান ইবনু আব্বাস ইয়ারিফু লিযায়দিন কদরাহু ওয়া হাক্কাহু, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সম্মান বুঝতেন যে তার কত মহান সম্মান রয়েছে। ফাকাদ ওয়ারাদা ফি কুতুবিস সিয়ার, ইতিহাসের গ্রন্থগুলোতে লেখা আছে, আন্না যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু হিনা হাম্মা বিরুকুবি দাব্বাতিহি ওয়াকাফা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বাইনা ইয়াদাইহি ওয়া আমসাকা লাহু বিরিকাবিহি ওয়া আখাযা বিজিমামি দাব্বাতিহি। যখন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তার বাহনে উঠতে চাইতেন তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার বাহনের সামনে গিয়ে দাঁড়াতেন এবং তার যে পায়ের রিকাব, বাহনের যেখানে পা রাখা হয় যেমন পা দানি আর কি, ওটা তিনি ধরে রাখতেন এবং ঘোড়ার বা বাহনের লাগাম ধরে রাখতেন। অর্থাৎ একজন খাদেম যে কাজটা করে তিনি ওই কাজটা করতেন যাতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সুন্দরভাবে তার বাহনে আরোহণ করতে পারেন। এই ঘটনা দেখে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, দা আনকা ইয়া ইবনে আব্বাস ইয়া ইবনে আম রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের চাচাতো ভাই, দেখেন সম্মান কিভাবে দিতে হয় একজনকে।
তিনি তো তাকে ইবনে আব্বাস বলতে পারতেন, বললেন যে হে আল্লাহ রসুলের চাচাতো ভাই, অর্থাৎ যেই কথাটা বললে তার সম্মান পরিপূর্ণ প্রকাশ পাবে, আল্লাহ রসুলের চাচাতো ভাই, এটা তো একটা সম্মানের একটা জায়গা। এটা তিনি তাকে বলতেন যে হে আল্লাহ রসুলের চাচার সন্তান, ছাড়ুন ছাড়ুন, মানে তিনি আসলে এই সম্মানটা নিতে চাইতেন না। মনিবের সঙ্গে একজন গোলাম যে আচরণ করে, কেন আপনি আমার সঙ্গে সেই আচরণ করবেন? তখন ফাকাল ইবনে আব্বাস বলতেন, হা কাযা উমিরনা আন নাফআলা বিউলামাইনা, আমাদের উলামাগানের সঙ্গে, আমাদের আলেমগণের সঙ্গে আমরা এভাবেই আচরণ করতে আদিষ্ট হয়েছি। আল্লাহু আকবার। এই ছিল তাদের অবস্থা। একজন আলেমকে কেমনে সম্মান করতে হয় তারা জানতেন, ইখতিলাফ থাকা সত্ত্বেও। ওয়ালাম্মা দুফিনা, উল্লেখ্য যে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তো অবশ্যই ইবনে আব্বাস থেকে বয়সে বড় ছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সুহবতের সময়টা তার অনেক বেশি ছিল ইবনে আব্বাস থেকে। ইবনে আব্বাস ছিলেন একজন ছোট বালক যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। বিপরীতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ছিলেন অনেক কি আগের সাহাবী, তো তিনি এই সম্মানটুকু দিতেন। ওয়ালাম্মা দুফিনা যাইদুন ক্বালা ইবনে আব্বাস, যখন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, যখন তাকে দাফন করা হলো, তখন ইবনে আব্বাস বলেছিলেন, হা কাযা যাহাবুল ইলম, এভাবেই ইলমগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। লাকাদ দুফিনাল ইয়াউমা ইলমুন কাসীরুন, আজকে অনেক বড় একটা ইলমের অংশ দাফন হয়ে গেল, অর্থাৎ ইলম আজকে দাফন হয়ে গেল। তিনি যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এরকম ইখতিলাফ থাকা সত্ত্বেও মনে করতেন যে তিনি ছিলেন ইলমের সাগর, আজকে অনেক বড় একটা ইলমের অংশ দাফন হয়ে গেল। এই ছিল তাদের অবস্থা।